দুষ্টামি ভাজলামি করতে বসে ব্যবসা করতে বসে দল নিয়ে মব সৃষ্টি করে আমাদের দোকানের উপরে আক্রমণ করেছেন। কম দামে পাঞ্জাবি বিক্রি করে আলোচনায় আসা নবীন পাঞ্জাবির ব্যবস্থাপনা পরিচালক নবীন হাশেমি দেশ ছেড়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে তিনি দেশ ত্যাগের বিষয়টি তার ফেসবুক পোস্টে নিশ্চিত করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেশ ত্যাগের একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, সিংহের মতো বাঁচতে চাই, কিন্তু সিন্ডিকেটের গুলিতে সন্তানদের এতিম করতে চাই না, তাই দেশ ছেড়ে চলে যাচ্ছি। পরিস্থিতি স্বাভাবিক হলে হয়তো একদিন ফিরব ইনশাআল্লাহ। এর আগে বিকেলে রাজধানীর মগবাজারে এক সংবাদ সম্মেলনে দেশ ছাড়ার ঘোষণা দেন তিনি। আমি সত্যি অনেক ভয় পাইছি। আমি গ্লাসের পর্দাটা টান দিয়ে তারপরে আমি আসছি। এত ভয় নিয়ে আমি ব্যবসা কেন করতে যাব এই দেশে? সংবাদ সম্মেলনে নবীন হাশেমি অভিযোগ করেন, কম দামে পণ্য বিক্রির কারণে একটি ব্যবসায়ী সিন্ডিকেট তার প্রতিষ্ঠানের উপর চাপ সৃষ্টি করছে। দুষ্টামি ভাজলামি করতে বসে ব্যবসা করতে বসে ব্যবসা না করে এভাবে ডিলিট দিয়ে। সে সময় তিনি আরও বলেন, গতকাল থেকে বিভিন্ন নম্বর থেকে আমাকে হুমকি দেওয়া হচ্ছে, ভিডিও ডিলিট করতে বলা হচ্ছে, না হলে বাকি ব্যবসাগুলো বন্ধ করে দেওয়া হবে। গতকালকে আমাকে বিভিন্ন নাম্বার থেকে ফোন করে ভয়ভীতি দেখানো হয়েছে যে একটা শোরুম বন্ধ করছি, বাকিগুলোও বন্ধ করে দেব, সুতরাং ভিডিও যা আছে সব ডিলিট করে দাও। তিনি জানান, করোনা কালে দেশে ফিরে ব্যবসা শুরু করেন তিনি। লক্ষ্য ছিল ন্যায্য মূল্যে ভালো মানের পণ্য সরবরাহ করা। আমি একজন প্রবাসী, বাংলাদেশে করোনাকালীন সময়ে এসে ব্যবসার হাল ধরেছি আমার বাবা ইন্তেকালের পর। তার দাবি, এই প্রতিষ্ঠানে প্রতিবন্ধী, হিজড়া সম্প্রদায় এবং মাদকে আসক্তি থেকে ফিরে আসা ব্যক্তিরাও কাজ করেন। এ কারণে সরবরাহকারীরাও কম দামে পণ্য দেন, যার ফলে তারা মাত্র ৩০০ টাকায় পাঞ্জাবি এবং পাজামা বিক্রি করতে পারেন। আমরা ৩০০ টাকায় পাঞ্জাবি বিক্রি করি, ৩০০ টাকায় পাজামা বিক্রি করি। এছাড়া আমাদের বিভিন্ন মূল্যের প্রোডাক্ট আছে যেটা বাজার মূল্যের চেয়ে অনেক কম, কারণ আমাদের প্রোডাকশন কস্ট কম। আমাদের কোম্পানিতে বিভিন্ন প্রকার প্রতিবন্ধীরা কাজ করেন, বিভিন্ন প্রকার হিজলা সম্প্রদায়ের লোক কাজ করেন, বিভিন্ন প্রকার মাদকাসক্ত ছিলেন পূর্বে, এখন ভালো হয়ে কাজ করছেন। অভিযোগ রয়েছে, পাশের দোকানসহ কিছু ব্যবসায়ী সিন্ডিকেট পুলিশকে সঙ্গে করে নিয়ে তাদের দোকান বন্ধ করে দেয় এবং ক্রেতাদের হেনস্থা করে। তার অভিযোগ, এই মার্কেটে ৪৫০০ টাকার কমে পাঞ্জাবি এবং ১৫০০ টাকার কমে পাজামা বিক্রি করা যাবে না, এমন শর্ত তার উপর চাপিয়ে দেওয়া হয়েছে। আমাদেরকে বলেছেন যে এই মার্কেটে ৪৫০০ টাকার নিচে পাঞ্জাবি বিক্রয় করা যাবে না, ১৫০০ টাকার নিচে পায়জামা বিক্রয় করা যাবে না। তারা ওই রকমভাবে একটা সিন্ডিকেট মেনটেন করে রেখেছেন। সরকারের প্রতি আহ্বান জানিয়ে নবীন হাশেমি বলেন, আমরা অনেক বাধার সম্মুখীন হয়ে ব্যবসা করি, কিন্তু কোনো সহযোগিতা পাই না। সাধারণ মানুষের জন্য কিছু করতে গেলেও ভয়ভীতি দেখানো হয়। সরকারকে জানাতে চাই, আমরা অনেক বাধা উপেক্ষা করে ব্যবসা পরিচালনা করে আসছি। আমাদেরকে সহযোগিতা সরকার করবে এই প্রত্যাশা আমরা সবসময় করি, কিন্তু কখনোই আমাদের মতন ব্যবসায়ীরা সরকারের কাছ থেকে কোনো সহযোগিতা পায় না। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের কোনো আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি। রোকসানা তারিন, চ্যানেল আই।